একটা ইন্টারভিউ দাদা একটা ইন্টারভিউ। ফিজিক্স পরীক্ষা থেকে আমার পিছনে লেগে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী, তোমাদের ফেভারিট পল্লু। আর আজকে আমার ম্যাথ পরীক্ষা। আমি এতক্ষণ ধরে ম্যাথ করছিলাম, এখন আমি যাব রেডি হতে, কারণ বাজে দেখতে পাচ্ছ কি 8:30। তো এবার আমাকে ম্যাথ করতে যেতে হবে, এই ম্যাথ করতে বলছি, রেডি হতে হবে, দেন আমি যাব পরীক্ষা দিতে। চলো আমি রেডিটা হয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমার প্রচণ্ড আজকে প্রচণ্ড ভয় লাগছে গাইস, জানি না যে কী হবে। সব যেন সেই গুলিয়ে যাচ্ছে, বুঝলে তো, এরকম হচ্ছে। দেখা যাক কী হয়। গাইস আমি রেডি হয়ে গেছি, এই যে আমার স্কুল ড্রেস, বুঝলে তো, লাল সোয়েটার, লাল ওড়না, সাদা কালারের কুর্তি অ্যান্ড পাজামা। তো এটা আমার স্কুল ড্রেস, আমি রেডি হয়ে গেছি। আর আমি ভাবছি যে আজ আর তোমাদের সাথে যেতে যেতে কোনো ভিডিও করবো না, ঠিক আছে, একেবারে পরীক্ষা দিয়ে এসে তোমাদের সাথে সব রিভিউ শেয়ার করব। অ্যান্ড হ্যাঁ, আমি কালকে রাত অবধি পড়েছি, পরশু দিন রাত অবধি পড়েছি, আজকে সকালবেলা উঠে আবার পড়েছি। তাও যে আমার কেন জানি না টেনশন হচ্ছে, আমি জানি না আরে কী হবে, যেন ভালো হয়ে যায়। তোমরা একটু প্রে করো, হ্যাঁ, যেন ভালো হয়ে যায়। তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি, আমার ব্যাগ ওখানে আছে, ওই যে ব্যাগটা পুরো রেডি, ব্যাগটাও রেডি, আমিও রেডি। এবার আমি খাবো, দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? তাহলে একেবারে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো গাইজ আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি, অ্যান্ড আমি আজকের পরীক্ষা থেকে একটাই কথা বলতে চাই যে আমার আজকে সাজেশনের উপর থেকে পুরো ভক্তি উঠে গেছে। যাই হোক, আমার ভালো হয়েছে পরীক্ষা, কিন্তু সেটা উপর দিক থেকে না নিচ দিক থেকে সেটা আমি জানি না, যেটা আগেও বললাম আমি তোমাদেরকে শর্টসে। মানে এরকম, এটা কোনো কোশ্চেন? হ্যাঁ, এটা কোনো কোশ্চেন? যাচ্ছা তাই একটা কোশ্চেন, মানে কী বলবো। আবার 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 আমার মানে আমাদের রুমে যে ম্যামটা পড়েছিল সেটা ফিজিক্সেও পড়েছিল, ঠিক আছে, সেই দুটো ম্যামই। মানে ঠিক আছে, দেখ একটা ম্যামকে দেখ, আবার দুজনকে একসাথেই দিয়েছে, মানে কি। আর ম্যামগুলোর মনে হয় আমার প্রতি কোনো ফিলিংস জেগে গেছিলো, বুঝলে, মানে অনেক হয়তো ভালোবেসে ফেলেছিলো, আমার খুব পছন্দ হয়ে গেছিলো। আমি দেখতে তো একটু বেশ ভালোই না, তার জন্য হয়তো পছন্দ হয়ে গেছিলো। আমি আমরা লিখছি, ওই সামনের দিকে একটা ম্যাম দাঁড়িয়ে আছে, ও আমার দিকে তাকিয়েছে, পিছন দিকে একটা ম্যাম দাঁড়িয়ে আছে, ও আমার দিকে, আর কারোর দিকে চোখ নেই, আর কারোর দিকে চোখ নেই। ফিজিক্সের দিনও ওরকম করেছিল। ফিজিক্সের দিন তো আমি তো ফার্স্ট বেঞ্চে বসেছিলাম, ঠিক আছে, আজকে তো না হয় জায়গা চেঞ্জ করেছে, বাট ফিজিক্সের দিন তো আমি ফার্স্ট বেঞ্চে বসেছিলাম। সামনে একটা ম্যাম, পাশটাতে একটা ম্যাম, আর কাউকে দেখেনি, শুধু আমাকে দেখছিল। কি মানে আমার সাথে এরকম কেন হয়? যাচ্ছা তাই এই আমি অভিশাপ দিচ্ছি ওই ম্যামগুলোকে যে ওদের চাকরি চলে যাবে। আমি অভিশাপ দিলাম, যাও। এত বিচ্ছিরি ম্যাম কেন আমার দিকে শুধু তাকিয়ে থাকছে, আর কাউকে। আমার পাশে যে মেয়েটা বসেছে সে বলছে, ভাই তোকে ম্যামের খুব ভালো লেগে গেছে, তোর দিকেই দুটো ম্যাম তাকিয়েছিল, আর কারোর দিকে তাকাইনি। বলছে ওই জন্য আমি তোর খাতাটা তক্ক দেখতে পাইনি, জানিস। কি বলবে তাহলে বলো, এরকম কেন হয় আমার সাথে, কেন হয়? যাই হোক, মোটামুটি ঠিকই গেছে পরীক্ষাটা, মোটামুটি ভালো গেছে, কারণ আমি অ্যাটেন্ড করে এসেছি, ঠিক আছে, অ্যাটেন্ড আমি করে এসেছি প্রায় সবই। দু তিনটা অঙ্কর মতো অ্যাটেন্ড করিনি, বাট প্রায় সবগুলোই অ্যাটেন্ড করেছি। কিন্তু অ্যাটেন্ড তো করেছি, বাট কি হয়েছে না, আমার না অ্যান্সার মিলেছে কিনা আমি সেটা নিয়ে কনফিউজ। এবারে একটা একটা এমন কোশ্চেন ছিল যেটা আমি প্রথমে পুরো করলাম, ঠিক আছে, তারপর আমার সামনে যে বসেছিল সে বললো এরকম হবে না, এরকম হবে, দিয়ে ওর দেখে আমি ওটা গেটে পর ওরকম করতে গেলাম। তারপর আমি ভাবছি এরকম তো কোনো সূত্র ছিল না, তারপর আবার ওই রকমটা করলাম। ওইভাবে আমার ওই কোশ্চেনটা দুবার কাটা হলো, দুবার করা হলো, এইভাবে না টাইমটা চলে গেছে। আর বাকি কোশ্চেনে অর্ধেক কোশ্চেন তো আমি মানে অ্যান্সার মিলেইনি বলতে গেলে আমার, মানে আমার বুঝতে পারছি না, মানে মিলেছে, অনেকগুলোই মিলেছে, বাট কয়েকটা আছে যেগুলো মিলেনি, কে জানে কী হবে। আর ম্যামগুলো যা করছিল, ধন্য বাপরে, কেন যে পড়ে এই ম্যামগুলো আমার আমার কাছেই কেন পড়ে? আর পড়েছে ঠিক আছে, অন্য অন্য ম্যাম
মানে একটা ম্যামের সাথে ওই ম্যামটাকেই দিতে হবে, আলাদা কোনো ম্যামকে দিতে হবে না। আবার আবার পড়েছে তো, দুটো ম্যাম পড়েছে তো ঠিক আছে, আবার শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ফিজিক্স পরীক্ষার দিন থেকে শুধু আমার দিকে তাকিয়ে আছে, আমি কি করব? না, ফিজিক্স পরীক্ষার দিন আজকে না হয় আমি কোন দিকে পেয়েছিলাম, ঠিক আছে, আজ না হয় ভাবতেই পারি যে আমি টুকলি নিয়ে যেতে পারি, কিন্তু আমি কোনোদিনও ওটা করি না, আমি অনেস্টলি বলছি আমি ওটা কোনোদিনও করি না। কিন্তু ফিজিক্স পরীক্ষার দিন আমি তো সবার সামনের বেঞ্চটাতে, সামনের বেঞ্চের ধারে ওখানে বসেছি, সেইখান থেকে আমি যদি টুকলি নিয়েও যাই আমি লিখবোটা কী করে? সেইটা একটা কমন সেন্স নেই ম্যামগুলোর মাথায়? ফিজিক্স পরীক্ষা থেকে আমার পিছনে লেগে আছে, যেদিন পরীক্ষা শেষ হবে না সেদিন মাথা আমার কাজ করছিল না জানো। পরীক্ষা শেষ হয়েছে আমার বুকটা ধূপ 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 করছে, এত স্পিডে লিখেছি আর লাস্ট অবধি লিখে গেছি, আজকে টাইম ছিল না। কি জানি কেমন রেজাল্ট হবে, আমি জানি না। একটু যেগুলো করেছি সেগুলো থেকে একটু একটু হলে হাফ, 1, 2 যা হোক দিলেও আমার শান্তি, ঠিক আছে, যেন দিয়ে দেয়, অনেক কষ্ট করে করেছি ওগুলো। ঠিক আছে গাইজ, একটু পরে দেখা করছি, আমি ফ্রেশ হইনি। তাই সন্ধ্যাবেলার মেনু, ঠিক আছে, আমি এটা এখন খাবো, তারপর আমাকে আবার পড়তে বসতে হবে, কারণ কালকে আছে বায়োলজি এক্সাম। আমাদের একদিন ছুটি দেয়নি, যার জন্য আমাকে এখনই খেয়ে পড়ি আবার পড়তে বসতে যেতে হবে, ঠিক আছে, এত এত সিলেবাস কমপ্লিট করতে হবে। যাই হোক, আর খেয়ে নিই, ঠিক আছে, কেউ নজর দেবে না। একটা ইন্টারভিউ দাদা, একটা ইন্টারভিউ। আপনার কি মনে হচ্ছে আপনার বোন কেমন এক্সাম দিচ্ছে? আচ্ছা তাই 3rd ক্লাস। আপনার কত মনে হচ্ছে আপনার বোন কত নাম্বার পাবে? দাদা 30%। এত কমও ভাববেন না আপনার বোনকে। দাদা আপনার ঠোঁটগুলো দেখি দাদা, এত কালো কেন দাদা আপনার ঠোঁট? হ্যাঁ দাদা, দাদা আপনাকে আমি যে এই লিপ বামটা দিয়েছিলাম লাগাতে, আপনি লাগাননি কেন দাদা? লাগানোই তো আছে। কই তাহলে আপনার ঠোঁটের কালো দাগ যাচ্ছে না কেন দাদা? আমার তো চলে গেছে, বলো, আমার ঠোঁটের কালো দাগ অনেকটা চলে গেছে, কিন্তু এই দাদার কেন যাচ্ছে না গাইস, আমি জানি না। যাই হোক, কালকের ব্লগটা আমি কালকে এন্ড করতে ভুলে গেছিলাম, যার জন্য আমি আজকে এন্ড করছি। ঠিক আছে গাইজ, আমার আজকে বায়োলজি এক্সাম, না এটা আমি পরের ভিডিওতে বলবো যে আমার আজকে বায়োলজি এক্সাম কেমন হয়েছে, ঠিক আছে। আর কালকের ভিডিওটা আমি সত্যি এন্ড করতে ভুলে গেছিলাম, তারপর আজকে মনে পড়ছে, তাই আজকে আমি এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড বায়োলজি এক্সামটা রিভিউ জানতে হলে তাহলে পরের ভিডিওটা, মানে কালকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদের, ঠিক আছে, টাটা।